নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন এবং অনেক দিন ধরেই অপেক্ষা করছেন যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা কবে পাবেন, তাদের জন্য কিন্তু আজকে রয়েছে বিরাট বড় একটি সুখবর। বর্তমানে আমাদের অভিষেক ব্যানার্জি তিনি একটি সভা থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করেছেন। সেই সম্বন্ধে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তার সাথে এর আগে বাংলার বাড়ি প্রকল্পে কবে টাকা দেওয়া হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যে রাজ্যের অর্থ সচিব চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বক্তব্য রেখেছিলেন সেই সম্বন্ধেও পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে করব এবং তার সাথে আপনাদেরকে জানাবো কবে আপনারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন, তার সাথে কত উপভোক্তা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছেন সেই সম্বন্ধে যাবতীয় আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব এবং যাবতীয় তথ্য যা উঠে আসছে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য সব কিছু আপনাদেরকে জানাবো। আপনাদেরকে ভিডিও শুরুতেই অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে বলে যাবতীয় কিন্তু কাজ শেষ করে দেওয়া হয় খুব শীঘ্রই এবং খুব শীঘ্রই জেলার তরফ থেকেও কিন্তু সরাসরি যে লিস্ট সেই লিস্ট রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার আগে প্রত্যেকটি জেলার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা সর্বপ্রথম সেই লিস্ট কিন্তু সরকারকে পাঠিয়েছিল। তার সাথে কিন্তু নতুন আপডেট উঠে এসেছিল যে বাংলার বাড়ি প্রকল্পে আরও 50,000 উপভোক্তাকে যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে তাদের অভিযোগ জানিয়েছিলেন তাদেরকেও কিন্তু বাড়ি দেওয়া হবে। এইবার মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেন যে 16 লক্ষ উপভোক্তা নয়, তার সাথে কিন্তু আরও 50,000 উপভোক্তা অর্থাৎ টোটাল 16,50,000 উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তবে কবে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু একটি প্রেস কনফারেন্স থেকে মুখ্যমন্ত্রী জানান যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের টাকা পৌঁছে দেওয়া হবে। তারপর আমাদের অর্থ সচিব চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু জানান যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে যাবতীয় কাজ শেষ করে দেওয়া হবে। তারপর সিএমআরও গ্রিভেন্স পোর্টালে বাড়ি দেওয়া হবে এরকম বক্তব্য বলার পর তারপর কিন্তু নতুন করে পঞ্চায়েত দপ্তর থেকে কল আসা শুরু হয় এবং অনেক নতুন উপভোক্তাকে কল করা হয় বাংলার বাড়ি প্রকল্পে তাদের যাবতীয় ডিটেলস চাওয়া হয়। তারপর এক্সেল শিটের মাধ্যমে সেই ডিটেলস পঞ্চায়েত দপ্তর থেকে বিডিও অফিস, তারপর বিডিও থেকে জেলা এবং জেলা থেকে রাজ্যকে পুনরায় জানুয়ারি মাসের 9 তারিখের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত কোনো ঘোষণাই কিন্তু তারপর থেকে করা হয়নি এবং বলা হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার সময় কিন্তু পিছনো হলো, অর্থাৎ প্রথম সপ্তাহে কিন্তু আপনারা টাকা কেউ পাননি এবং টাকা দেওয়ার সময় পিছনো হয়েছিল। তারপর কিন্তু কোনো রকম আপডেট আর বাংলার বাড়ি প্রকল্পে দেওয়া হয়নি। আবার কিছুদিন আগেই ঘোষণা করা হলো বাংলার বাড়ি প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে টোটাল 15 লক্ষ উপভোক্তা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন। আপনারা যদি দেখেন এই সংখ্যাটা কিন্তু একটা বিরাট সংখ্যা। টোটাল 15 লক্ষ উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে অভিযোগ জানিয়েছিলেন বাড়ি পাওয়ার জন্য এবং সেই উপভোক্তার মধ্যে কিন্তু আবার 4 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে, অর্থাৎ মোট 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা এবং তার সাথে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন 15 লক্ষ উপভোক্তার মধ্যে 4 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে। এবার সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ করেছিলেন তাদের অনেককেই কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে কল করা হয়েছে এবং অনেক উপভোক্তাকে এই বর্তমানে কল করা হয়নি। তাহলে কি তারা টাকা পাবেন না বা তারা কি বাড়ি পাবেন না? না, অবশ্যই বন্ধুরা আপনারাও বাড়ি পাবেন। অনেক উপভোক্তাকেই এই সময়ের মধ্যে কিন্তু কল করা হয়নি বা কল করা যায়নি। যে সমস্ত উপভোক্তার নাম সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের নাম্বারে ছিল এবং তারা কিন্তু বাড়ি পাবেন, অর্থাৎ আপনারা 15 লক্ষের মধ্যে বর্তমানে 4 লক্ষ পাচ্ছেন এবং পরবর্তীতে কিন্তু বাকিরাও বাড়ি পাবেন। তবে বর্তমানে 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তার সাথে 4 লক্ষ উপভোক্তা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাচ্ছেন।
এবার অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু একটি বড় সড়ো বক্তব্য রাখলেন, আপনাদেরকে সেটা জানাবো। বর্তমানে অভিষেক ব্যানার্জি 20শে জানুয়ারি একটি সভা থেকে ঘোষণা করলেন যে আগামী 15 দিনের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তারা বাড়ি পাবেন এবং 16 লক্ষ উপভোক্তার সাথে আরও 4 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে চলেছেন। অর্থাৎ এই খুশির খবর কিন্তু যারা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে চান তাদের জন্য অত্যন্ত বিরাট খুশির খবর। বাংলার বাড়ি প্রকল্পে তারা আগামী 15 দিনের মধ্যেই টাকা পাবেন এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 20শে জানুয়ারি তিনি একটি সভা থেকে ঘোষণা করলেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু 15 দিনের মধ্যেই ঢুকে যাবে। এবার 16 লক্ষ উপভোক্তা অর্থাৎ 16 লক্ষ PWL উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা ঢোকার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর যে 4 লক্ষ উপভোক্তা রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যারা কল করে অভিযোগ জানিয়েছিলেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে বাড়ির সার্ভে করার পর। বর্তমানে কিন্তু এক্সেল শিট মারফত যাবতীয় ডিটেলস রাজ্য সরকারকে পুনরায় পঞ্চায়েত দপ্তর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আবার সার্ভে হবে, সার্ভে হওয়ার পর সেই 4 লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাকি টাকা দেওয়া হবে। কিন্তু বর্তমানে PWL 16 লক্ষ উপভোক্তা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। সরাসরি অভিষেক ব্যানার্জি এরকমটাই ঘোষণা করলেন তার সভা থেকে। আগামী 15 দিনের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো শুরু হবে। বর্তমানে বাংলার বাড়ি নিয়ে যে আপডেট রয়েছে সেটা আমি আপনাদের জানালাম। অবশ্যই পরবর্তীতে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যাবতীয় আপডেট আমি আপনাদের দিতে থাকবো। চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।